এটা বাঙালির খুব ঐতিহাসিক একটা শিল্প। এই শিল্প দিনকে দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেকে আছে যারা শিখেছে, আর আমি নিজস্ব এই কাজটা হ্যান্ডমেড শিখে কিছু টেকনোলজি ব্যবহার করে এই যেরকম আমাদের দিদিরা আছে এদেরকে দিয়ে কাজগুলোকে শিখিয়ে আমি এখন করছি। বিলুপ্ত প্রায় প্রাচীন মৃৎশিল্প, এই শিল্পকে নতুন জীবন দিচ্ছেন কোলাঘাটের বেশ কিছু মানুষজন। কুম্ভকার বা কুমোর বাংলা তথা দেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প। প্রাচীনকাল থেকে আজও এই পেশার মানুষ মাটি দিয়ে দৈনন্দিন ব্যবহৃত নানা রকম পাত্র তৈরি করেন। কুমোররা গোল আকৃতির জিনিস বানানোর জন্য একটি ঘুরন্ত চাকা ব্যবহার করেন। এটাকে চলতি কথায় বলে চাক। আমি বিগত 19 বছর হলো মাটির কাজের সাথে যুক্ত। কেন আপনি এই পেশাটাকেই বেছে নিলেন? এই পেশাটা আমি শিখেছি, খুব ভালো লেগেছে আমাকে কাজটা। এখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও কাজ করছে, তারাও স্বনির্ভর হচ্ছে এখান থেকে। যারা এগুলো বন্ধ করেছে তাদের কাজ ছিল হ্যান্ডমেড কাজ। যেরকম মাটি নিজেরা নিয়ে আসা, মাটিকে নিজেরাই প্রসেসিং করা, নিজের পরিবারকে দিয়ে কাজ করা, করতে করতে তারা একসময় মানে এই ধরনের প্রেশারের কাজ আর করতে পারে। আমরা এই জিনিসটাকে এখনকার জেনারেশনে এটাকে চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করেছি বলতে মাটিটাকে আমাদের গাড়িতে আসলো, মাটিটাকে প্রসেসিং করার জন্য মেশিন রেখে দিয়েছি। যে মেশিনে মাটিটা প্রসেসিং হবে, তাতে কি দেখা গেলো 10টা ওয়ার্কারের যে কাজটা হয় সেটা একটা মেশিনে ইজিলিভাবে করে দেয়। এবার এর জন্য হার্ড যে পরিশ্রমগুলো আছে সেগুলো মেশিনের দ্বারা ডিভাইডেড হয়ে যায়। নর্মাল যেগুলো সেগুলো মেশিনের দ্বারা প্রোডাকশনগুলো আমরা বার করে ফেলি। হ্যান্ডমেড কাজ করতে গেলে দাদা আমার দ্বারা সম্ভব নয়। কারণ মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে এখন হ্যান্ডমেড কাজ করা এই পারিশ্রমিক সম্ভব নয়। আমাদের দেশের প্রাচীনতম শিল্প মৃৎশিল্প। কালের বিবর্তন এবং তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে বর্তমান সময়ে মৃৎ পণ্যের চাহিদা কমেছে। জাতিগত কুমোর হয়েও বাধ্য হয়েছেন এই পেশা থেকে নিজেদেরকে সরিয়ে নিতে। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 6,000 মৃৎশিল্পী তাদের শিল্পী সত্তাকে মুছে ফেলেছেন অর্থনৈতিক সংকটের কারণে। প্রধান কারণস্বরূপ এই পেশা তাদের আর্থিক কষ্ট দূর করতে পারেনি, ফলে দীর্ঘদিন এই সমস্যায় ভুগেছেন অধিকাংশ কুমোররা। মূলত এই কাজ করতে যে জিনিসগুলো দরকার হয় আমাদের মাটি আর কাঠ, কয়লা, এগুলো অ্যাভেলেবেল পেয়ে যায় এখন বর্তমানে। সমস্যা কিছু হয় না। তো যতদিন সমস্যা না হচ্ছে ততদিন আমরা দীর্ঘদিন কাজটা করে যাব। যদি ভবিষ্যতে কোনো দিন সমস্যার আসে তার পরবর্তীতে কী স্টেপ কীভাবে কী করা যায় সেটা তখন চিন্তা ভাবনা করে দেখা যাবে। আর মাননীয় গ্রামের আরও কিছু লোক আছে যারা সহযোগিতা করে যেন আমাদের এইসব জিনিসগুলোকে নিয়ে কাজ করতে অসুবিধা না হয়। পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পেরে প্রাচীন পেশা ছেড়ে দিয়েছেন বহু মৃৎশিল্পীরা। তবে পূর্বপুরুষদের ঐতিহ্য এখনও ধরে রেখেছেন বেশ কিছু মানুষ। অনেকে আবার অপেক্ষায় রয়েছেন তাদের এই মৃৎশিল্প পেশাতেও প্রযুক্তিগত ডেভেলপমেন্ট হবে এবং এই পেশা পুনরায় আগের জায়গা ফিরে পাবে। তেমনই একটি উদাহরণ দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ তীরবর্তী কোলাঘাটের দেনান গ্রামে। মূলত প্রাচীন শিল্পকে নতুন অক্সিজেন দান করছেন সেখানকার বেশ কিছু যুবক, মহিলা এবং পুরুষেরা। মাটিটা বিভিন্ন জায়গা থেকে আসে। প্রথম লেয়ারের মাটিটা আমাদের কোনো কাজ হয় না, ওটা ইট ভাটা কিংবা টালি ভাটা কিংবা পায়খানার বেড়ি ফেড়ি করার জন্য ওই সব কাজে ব্যবহার হয়ে যায়। এবার নিচের যে 6 ফুটের পর থেকে যে লেয়ারের মাটিটা থাকে ওটা আমাদের উঠে আসে। ওই মাটিটা আমাদের মেশিন আছে, কিছু মেশিনের দ্বারা ওটাকে প্রসেসিং করে ছানিয়ে ফিল্টার করে তারপরে প্রোডাকশনের জন্য দেওয়া হয়। প্রোডাকশন যখন হয়ে যায়, প্রোডাকশনের পর মালটা চলে যায় ফিনিশিংয়ে কিছু একটা টিম আছে যারা মালটাকে ফিনিশিং করে দেয়। ফিনিশিং করে দেওয়ার পর মালটা চলে যায় পালিশে। কিছু টিম আছে যারা ওটাকে পালিশ করে মালটাকে শুকানোর জন্য বাইরে মেলে দেয়। এবার বাইরে মেলা হয়ে গেল, শুকানো হয়ে গেল, তারপর ওখান থেকে গুছিয়ে উঠে যাবে ভাটায়। ভাটা মিস্ত্রি যারা আছে তারা মালটাকে ভাটাতে গোছ করে সাজিয়ে ওরা ফায়ারিংয়ের জন্য ব্যবস্থা করবে। ফায়ারিং মিস্ত্রি যে আছে সে ওটাকে ফায়ারিং করবে। ফায়ারিং হয়ে গেলে পরে আবার লেবার দিয়ে ওটাকে প্যাকিং করে যে কাস্টমারের আছে টাইম মতো তাকে ডেলিভারি দেওয়া হবে। টেকনোলজি অনুযায়ী কিছু কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যারা এইসব মেশিনগুলো বানিয়েছে, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে আমাদের নিজেদের কিছু টেকনোলজি লাগিয়ে এগুলোকে বানিয়ে আমরা চালাচ্ছি। যে সমস্ত কুমোর যারা হ্যান্ডমেড তৈরি করতেন, আপনি কি মনে করেন যে তাদের নতুন টেকনোলজি ব্যবহার করা উচিত? অবশ্যই দরকার। আজকে 2025-এর দিনে তারা যদি টেকনোলজি ব্যবহার করে, যে কাজটা তারা বন্ধ করে রেখেছে সেই কাজটা পুনরায় আবার চালু করতে পারবে। কঠিন পরিস্থিতির মধ্যে প্রাচীন এই শিল্পকে নতুন রূপ দিচ্ছেন সেখানকার গ্রামবাসীরা। হাতে ঘোরানো চাকার পরিবর্তে মোটর চালিত মেশিন ব্যবহার করে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানকার মানুষজন। এতে করে একদিকে যেমন প্রাচীন শিল্পকে নতুন ভাবনায় ফিরিয়ে আনার প্রচেষ্টা করছেন, অন্যদিকে হারিয়ে যাওয়া গ্রামীণ মৃৎশিল্পীদেরকে
পুনরায় এই প্রাচীন পেশায় ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন তারা। এখানে আমরা কাজ করতে এসেছি, আমাদের ওইখানে ওই ব্যবসাটা কম চলে, এখানে ঠিক আছে। হাতের স্পিডে আছে, কারো 3000 হয়ে যায়, কারো 3500 হয়ে যায়, 4000 হয়ে যায়, 2500 হয়ে যায়। এখানে শুধু মাটি হয়, মাটির ম্যাটেরিয়াল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে এই 30-35 জন আছে। আপনাদের পাশাপাশি মেয়েরাও তো এখানে কাজ করে? হ্যাঁ, করে তো। মোটামুটি ছেলে মেয়ে মিলে 30 জন মতো আছে। পরবর্তীতে যদি এই মেয়েদের জন্য ছেলেদের জন্য কিছু যদি এরকম বড় কোনো পদক্ষেপ নিতে হয়, আমি সরকারের কাছে অবশ্যই দ্বারস্থ হব। হ্যাঁ, কেন আজকে শিল্পটা যে 20 জন করে খাচ্ছে, কালকে যদি 50 জন করে খায়, তার জন্য তো সরকারি সহযোগিতা অবশ্যই দরকার। আর সরকারি সহযোগিতা না হলে তো ওই কাজটা করা একদমই অসম্ভব ব্যাপার। আচ্ছা। পরবর্তী স্টেপ যদি আমরা একটু আগে এগোতে চাই, তখন কিছু টেকনোলজি, কিছু আর্থিক সহযোগিতা দরকার পড়বে আমাদেরকে, তখন সেগুলো আমরা সেই বিষয় নিয়ে চিন্তাভাবনা করব। তাদের দাবি, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মৃৎশিল্পে নতুনত্বের এই প্রভাব রাজ্যসহ দেশের মানুষকে পুনরায় মৃৎশিল্পে ফিরিয়ে আনতে পারবে, কারণ তারা এই পেশায় যুক্ত হয়ে বর্তমানে প্রচুর মুনাফার সম্মুখীন হচ্ছেন এবং আশা করছেন পিছিয়ে পড়া কুমোর বা মৃৎশিল্পী এই পদ্ধতি প্রয়োগ করে তাদের প্রাচীন ঐতিহ্যবাহী পেশাকে পুনরায় বর্তমান সমাজে ফিরিয়ে আনতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।